তোকে বিয়ে করছি বৈশাখ মাসের ধান উড়াইন লেগা, ঝগড়া করার লেগে না। আর ঝগড়া করবি না তোরা, ঠিক আছে? এই কয়টা দাম লিয়ে যদি তোরা ঝগড়া করস তা আমি কি করবো? তোকে কি আনছি বয়া খাওয়াইবার লেগা? গোলাম, তুই ঘরে এক বউ থাকতে তুই আরেকজন বিয়ে করে আনছো, তুই আমার এসে শাসন করতে? সর চোখের সামনেতে সর। কি তুমি আমারে কইছো তোমার নাকি বউ ভালো না? এই কথা তুমি আমার বিয়ে করছো আর এখন তুমি আমারে কষ্ট করে আমার করে গোলাম। তুমি আমার বৈশাখ মাসে ধানের কাম করতেছ। এই তুই কি আমার কাম না? এই গোলাম, এই আমার কাম না। আমি ভালো না, আমি ভালো না না। ও ভাই ছাড়, ওই ও ভাই ছাড়, ও ভাই। মরণ দশা। ওই তো সতীনের সংসার, তারপরে ওর বাড়িতে কামের অভাব নাই। আমি একটা বাইটা কাজ আসি আসি। আমার আর ভাল লাগে না, শান্তি। কি কাজ কি শুধু এই ধান না নাই? আর কি সংসারে কোনো কাজ নাই? এই যে শুনেন নবাব যদি, তাও তো আমি ধান নাড়তাছি, কাজ একটা করতাছি। আর আপনি তো সেই সকাল ধরে পাড়াটা যে বেড়াইতেছেন, কারবারের কি কথা আছে রিলা কইরা আছেন। কাজের কাজ তো আর একটাও নাই, বুঝেন নাই? ওই তুই কি ভুলে যেতেছিস সেইবারে আমি প্রথম আইছি, তুই পরে আইছো? প্রথম এসে কি করছেন? সেই তো আর স্বামীটারে আসলে বাড়িতে রাখতে পারেন নাই। আপনার যে স্বভাব, এই স্বভাবে আমার স্বামী লাগবে। ঠিকই তো আপনার স্বামী আবার আমারে বিয়ে করে নিয়ে আসছে, বুঝেন নাই? কেমনে লাগবো আসলে? তোদের মতো কাল নাগিনী আছে না বাইরে, তাদের জন্য তো স্বামী আতলে রাখার কোনো সিস্টেম নাই। এই যে থামেন থামেন, আমাদের দোষ দিয়েন না, বুঝছেন? নিজেদের স্বভাবের কথাটা একবার চিন্তা করা যায়। নিজে কি করেন স্বামীর সাথে? জীবনে তো স্বামীর সাথে ভালো ব্যবহার করে দেন। আবার স্বামী থাকবো না, ভাবেন তারপর অন্যের দোষ দিয়ে। তোদের মতো কাল নাগিনীরা সারাদিন রং চং মাইকা যে রাস্তায় রাস্তায় ঘুরোস, ওগুলো দেখে তো বেড়া গোনা এমনি মন ঘুরে যায়। ঘরে আর রাখবো কেমনে? ঘরে তো আর থাকতে পারি না। শোনেন, একটা কথা আছে না, সংসার শুরু হয় রমণীর গুণে। আপনার যে ব্যবহার, এই ব্যবহারেই আপনার স্বামী বিয়ে করছে, বুঝেন নাই আপনি? রমণের গুণ দেখার টাইমই তো পায় না। তোকে মতো কাল নাগিনীকে বিষ দেখতে দেখতেই তো তোদের দিন যায়। ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি? আমাদের তো তাও বিল দেয়, আপনি তো বিল দেওয়াও স্বামী রাখতে পারেন নাই, বুঝেন নাই? যান যান, তাই আর ভাত চড়ান যান, আমি এই কাম করতে ভাত চড়ান। কি রে বাপ বইবো, তোরে আনছে কি খালি পাটের রানী করতে? এই শোনা, তোমার খালতো পারে ওরে কাছে এই, এই, তোর কিসে? এই। আমি একটা মহিলা। এই কি করছ? ঝগড়া করছিস কে? কি হয়েছে তুমি জানো না? আমি সেই সকালে যে ধানের কাজ করতেছি, আর এই হাই নবকে দেওয়া হয়েছে পুরো পাড়াটা ঘুইরা, এই হাই যে করে ভাত খাইতে পারে নাই, জানো না যে তুমি দুপুরবেলা খাইতে আইবা? আমারে খাবো না, যে বলে ভাত বসে দাও। কারণের মধ্যে এনে ফেলাইছে। আমার কপালটা তুমি খাইছো, তুমি নিজের হাতে আমার কপাল খাইছো। এই কি করছ? হ্যাঁ ভাত খাওয়াইলি কি তো? বললাম ঘরে এক বউ রেখা বলে আরেকটা বিয়ে করে এনে তুই এই সময় আমারে শাসন করতে? এই বৈশাখ মাসে হ্যাঁ কটা ধান লড়া দিবি, এইটা তো এই ফাটাফাটি লেগে থাকা। হ্যাঁ আবার তুই ঝগড়া লাগস, তোকে কি আনছি খাইবার লেগা? তোকে বিয়ে করছি বৈশাখ মাসের ধান উড়াইন লেগা, ঝগড়া করার লেগে না। আর ঝগড়া করবি না তোরা, ঠিক আছে? এই কয়টা দাম লিয়ে যদি তোরা ঝগড়া করস তা আমি কি করবো? তোকে কি আনছি বয়া খাওয়াইবার লেগা? গোলাম, তুই ঘরে এক বউ থাকতে তুই আরেকজন বিয়ে করে আনছো, তুই আমার এসে শাসন করতে? সর চোখের সামনেতে সর। কি তুমি আমারে কইছো তোমার নাকি বউ ভালো না? এই কথা তুমি আমার বিয়ে করছো আর এখন তুমি আমারে কষ্ট করে আমার করে গোলাম। তুমি আমার বৈশাখ মাসে ধানের কাম করতেছ। এই তুই কি আমার কাম না? এই গোলাম, এই আমার কাম না। আমি ভালো না, আমি ভালো না, আমি ভালো না না। ও ভাই ছাড়, ওই ও ভাই ছাড়, ও ভাই আমি ভালো না না, আমি ভালো না, আমি ভালো না। দর দর শালা গোলাম গেল গেল গা। দেখছো আমি তো দুজনের মধ্যে ঝগড়া লাগা দেয়। আমার কয়েক কথা, তোমার কয়েক কথা। তোরে বাড়ি হোক, তোরে তোর ভাত না খামো, তোর বিষ দেবো বিষ, তুই খাইস বিষ। আয় বাবু ঘরে আয়। তোর ভাত আমি খাওয়ামু মানে। এখানে এরকম বইয়া রইছো কেন? আমি জানি যে তুমি কেন এরকম বইয়া রইছো। আজকে 5টা দিন ধরে মানুষটা যে কই গেল, ঘরে একটা দানা চাল নাই, একটা বাজার নাই, কিভাবে যে চলবো? আসলে কি বুবু, শত হলো তো আমাদের স্বামী, আমাদের আসলে এরকম আচরণটা করা উচিত হয় নাই। কি আর কোমরে বইন, আসলে থাকতে আমরা মূল্য দেই নাই। লোকটা যাই করুক, আমাদের স্বামী ছিল তো, সারাটা দিন কষ্ট করে আমাদের মুখে অন্ন তুলে দিত, তারে আমরা সেদিন মেরে বাড়ি ছাড়া করবো। আসলে কি বুবু, আমরা আসলে
ওইভাবে করে বুঝতে পারি নাই। আসলে আমরা বিবেক দিয়ে ভাবি নাই, আমরা আসলে আবেগ দিয়ে ভাবছিলাম। কিন্তু সে যাই করুক, হয়তো বা তোমার আগে আনছে, আমারে পরে আনছে, কিন্তু তাও তো সে আমাদের স্বামী। আসলে ওই যে তারে পাই। থাক বোন, কষ্ট পাইস না। এই মানুষটা না এরকমই। আচ্ছা বউ, একটা কাম করি, চলো আমরা দুইজনে একটু যা খুঁজা দিই। কারণ তুমি তো জানো, তুমি তো আগে আইছো, ভাই কোথায় কোথায় যাইতে পারে। চলো আমরা দুইজনে যাই একটু খুঁজা দিই। বাবু বসে রয়েছে কে কি হইছে? আর বাইক না কই জান মুগা দিতেছে দুজন লাগছে মারামারি। আমি গিয়ে কইছি কি হইছে তুমি এটাকে আমার অপরাধ হইছে তুই ক না তো মামা। আর আমি এই কথা কইলাম কে যে তোর আনছি কাম করার লাগা ওগো যতটা মীমাংস করার লাগা আমি এই কথাটা কইছি। ওরা দুজন করছে কি আমারে দইরা কই নাইতে করে দেখ মামা আমার সাত পাড়ে একবার ছিঁড়া লাগছে। হায় হায় মামা এর লিগে আমি দুই তিন দিন বাইক যাই এই দোকান থেকে কিছু খাই গাছ তলে ঘুমাই, এই দোকান থেকে কিছু খাই গাছ তলে ঘুমাই, এই যে আমার সমস্যাটা বুঝছ কি করবো করতে পারতেছি। যাক মামা, যা হয়েছে হয়েছে, বাড়ি ফিরা যা, ঠিক আছে? বউ তো একটু করবই, রেগা রাগ্য সকরা বাইরে থাকিস না মামা। বাইক না ওকে তো খাওন পোশাক কাপড় চাপড়ে কোনো কিছু কম দেয় নেই, ওরা কেলে আমার এই অবস্থাটা করবে। যাই হোক ওরা যদি আমার মন থেকে ভালোবাসতো তাহলে আমার খুঁজে ঠিকই বাইর করতে বুঝছো। আমার যেন রাইট হ্যাঁ কাইট এই বাবু, ওই দেখো ওই যে বইয়া রয়েছে দেখছো? হাই, বাবু, তুমি এখানে কি করো? তোমারে আমরা কোনো জায়গায় না খুঁজছি, তোমার কোনো জায়গা খুঁজে পাইতেছি না। তুমি এখানে কি করো? চলো বাড়িতে লো। আজকে 5টা দিন তুমি আমাদের ছেড়ে এরকম ভাবে জঙ্গলে জঙ্গলে ঘুরতে, আর তোমার ছাড়া কি আমরা ভালো থাকি? তোমরা জানি কি বুদ্ধি করে আইসো হনে আমার পাম্প ফোনটা নিয়ে আবার পিটাইবে না। শোনো আমি যাবো না, তোমরা যাও, আমি বাইতে বাইরেছি আমি আর যাবো না। কি বুদ্ধি পরামর্শ করবো? আর তুমি আমার গো স্বামী, স্বামীর নিয়ে আবার কোনো বুদ্ধি পরামর্শ আছে? তুমি এমন করো না, ভুল তো মানুষ মাত্রই হয়। আমরা দুজনে নাহলে ভুল করছি, লও তুমি ঘরে লও। আর তুমি তো আমার গো স্বামী, আর স্বামীর কাছে তো বউরা ভুল করে ক্ষমা চাইবে। তুমি আমাকে ক্ষমা করে দাও, লও আমরা যাই, ঘরে যাই, চলো। সত্যি তো হ, আর বুঝতে পারছি আমরা, আসলে কি জানো, জগতে স্বামী ছাড়া আর কেউই নেই। আর তুমি ছাড়া আমাদের দিনগুলা একেবারে ভালো কাটতেছে না। চলো আমরা যাই। নাটক না তো